ফের একটি চিতা খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার হলো আলিপুরদুয়ারের মথুরা চা বাগানের 1 নম্বর সেকশন থেকে। রবিবার রাতেই খাঁচাবন্দি হয়েছে চিতাটি বলে জানা গেছে। তবে সোমবার মথুরা চা বাগানের শ্রমিকরা চিতার আওয়াজ শুনতে পান। ফলে তারা খবর পাঠান জলদাপাড়া বন দপ্তরে। এরপর বন দপ্তরের কর্মীরা ওই সংবাদ পেয়ে চলে আসেন মথুরা চা বাগানের 1 নম্বর সেকশনে, যেখানে তারা খাঁচা পেতেছিলেন। এদিকে খাঁচাবন্দি চিতাটিকে ওখান থেকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের পথে নিয়ে যান তারা বন দপ্তরের খাঁচা নেবার গাড়িতে চাপিয়ে। তবে বনকর্মীরা এ প্রসঙ্গে জানালেন, খাঁচাবন্দি চিতাটির বয়স মাত্র 4 বছর। ফলে উদ্ধার হওয়া চিতাটির স্বাস্থ্য পরীক্ষা করে ওটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তারা। অবশ্য সেই কথা অনুযায়ী চিতাটির স্বাস্থ্য পরীক্ষা করে জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে খাঁচা খুলে দেওয়ার সাথে সাথে এক লাফ দিয়ে খাঁচার ভেতর থেকে বের হয়ে সোজা জঙ্গলের দিকে ছুটে চলে যায় চিতাটি। যেন মনে হলো নতুন করে জীবন পেল চিতাটি। তবে আজ থেকে 20 দিন আগেও ধরা পড়েছিল একটি পূর্ণবয়স্ক চিতা মথুরা চা বাগানের ওই একই জায়গা থেকে। সেটা ছিল পুরুষ চিতা। ওই চিতাটিকে ধরার পরও শ্রমিকরা লক্ষ্য করেছিলেন তাদের বাগানের ভেতর চিতার আনাগোনা। ফলে ভীষণই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ওই চা বাগানের শ্রমিকরা। চা বাগানে পাতা তোলার কাজ করার ক্ষেত্রে যথেষ্ট বিপদে পড়তে পারেন তারা, আর তাই বাধ্য হয়ে বন দপ্তরে খবর পাঠান বাগানের ভেতর খাঁচা পাতার জন্য। অবশ্য বন দপ্তরও শ্রমিকদের ওই ডাকে সাড়া দিয়ে চা বাগানের বিশেষ জায়গায় খাঁচা পাততে সহযোগিতা করেন। ফলে চিতার খাঁচাবন্দি হওয়ার বিষয়টি শ্রমিকদের ধারণাকে স্পষ্ট করে তোলে। শ্রমিকরা অবশ্য চিতা খাঁচাবন্দি হওয়ার ব্যাপারে এখন অনেকখানি নিশ্চিন্তি হতে পারছেন, না হলে তাদের দৈনন্দিন কাজের 12টা বেজে যেত। তবে ডুয়ার্স সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় থাকা বনাঞ্চল লাগোয়া সমস্ত চা বাগানে চিতার উপস্থিতির বিষয়টি শ্রমিকদের কাজের ক্ষেত্রে অনেকখানি টেনশন বাড়িয়ে তোলে। ফলে মাঝে মাঝেই চিতার উপস্থিতি কঠিন করে তোলে চা বাগানের শ্রমিকদের। আবার চিতা যে খাঁচাবন্দি হচ্ছে না তা কিন্তু নয়, অনেক সময় তো কোনো কোনো চা বাগানের ভেতর চিতার শাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, সেটাও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এমন অবস্থার কথা জানতে পারলে বনকর্মীরা মুহূর্তে সেখানে গিয়ে চিতা শাবকদের উদ্ধার করে এনে কখনো নিজেরা বড় করেন এবং পরে জঙ্গলে ছেড়ে দেন, নতুবা যেখানে ওই শাবকদের দেখা মেলে ওখানে যথেষ্ট নজরদারি চালিয়ে থাকেন বনকর্মীরা। কখনো কখনো ওই অঞ্চলে চা শ্রমিকদেরকে কাজ করতে যেতে মানাও করে থাকেন, কারণ শাবকেরা মোটামুটি বড় না হলে জায়গা বদল করা অসুবিধাজনক। আসলে চা শ্রমিক ও বনকর্মীরা নিজেদের মধ্যে চিতা উদ্ধারের বিষয়টি নিয়ে সহযোগিতার পথ প্রশস্ত করেন। আবার এক্ষেত্রে যেটা জরুরি সেটা হলো চা শ্রমিকরাও আগের থেকে অনেক বেশি সচেতন। ফলে চিতার দেখা পেলেই তারাও এক লহমায় বন দপ্তরে খবর পাঠিয়ে দেন এবং বনকর্মীরাও তাদের কাজ সফলতার সঙ্গে করে ফেলেন। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।